ট্রাভেল পাস নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো ভ্রমণের উদ্দেশ্যে সেন্ট মার্টিন রওনা, তাই তো পর্যটকদের চোখে মুখে উচ্ছ্বাস। পর্যটকেরা অনুভূতি জানিয়ে বলেন, শীত মৌসুমে সেন্ট মার্টিন যেতে পারা সারা বছরের অপেক্ষাকে পূর্ণতা দেয়। নতুন করে আমাদের ট্রাভেল পাস সিস্টেমটা ছিল না, এখন ওপেন আপ হয়েছে। এটা নিয়ে তেমন কোনো একটা হ্যাসল হয় নাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা অনেক বেশি এক্সাইটেড, এখন দেখা যাক যাওয়ার পরে কি হয়। রোববার সকালে কক্সবাজার শহরের BIWT থেকে MB-12 আউলিয়া 650 এর অধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে 6 ঘন্টায় সেন্ট মার্টিন পৌঁছাতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হয়, পর্যটকদের মাঝে ফিরেছে স্বস্তি। অনেক বেশি এক্সাইটেড, কারণ গত 1 মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম, কিন্তু নানা কারণে টিকিট ম্যানেজ হচ্ছে না, শিপ চলতেছে না, এরকম অনেক সমস্যার কারণে আমরা আসতে পারিনি। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। অনেক বেশি এক্সাইটেড সবাই। আমাদের জন্য পাসপোর্টে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। বারোয়ালিয়া থেকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি, তো অনেক ভালো লাগতেছে। প্রায় 1 বছর পর, তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড আমি। সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এই বছরই সেন্ট মার্টিনের যে প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং যে অপরূপ যে সৌন্দর্য এবং যে সম্ভার, এটিকে রক্ষা করার জন্য পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নানা ধরনের রুলস এবং নানা ধরনের প্রভিশনস দেওয়া হয়েছে, যেগুলো আসলে আমাদের সম্পদ সুরক্ষার জন্যই কার্যকর। এখন পর্যন্ত এই রুটে 3টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে ক্যারি সিন্দাবাদ জাহাজটি বৃহস্পতিবার ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রী সংকটে তা শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে 5টি জাহাজের অনুমতি দেওয়া হলেও রোববার শুধু একটি জাহাজ ছাড়া হয়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আরও 3টি জাহাজ। এই প্রশাসন এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ারি সিন্দাবাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। সমুদ্র সৈকত বা দ্বীপ বরাবরের মতোই সবার কাছে প্রিয়। সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সমন্বয়, সি বেডে বসে সমুদ্রের উত্তাল গর্জন আর শীতল বাতাস এক অন্যরকম রোমাঞ্চ। এমন অপরূপ সৌন্দর্য দেখে নিজের চোখে প্রশান্তি দিতে প্রতি বছর লাখো পর্যটক ছুটে যান বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়, কিন্তু এবারের সময়সূচি ও পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। ইফতিয়াসুর নিশান, TTN, কক্সবাজার।